প্যানভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম। প্যানভিশন টেলিভিশনের সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্যানভিশন কর্তৃক আয়োজিত আজকের লাইভ অনুষ্ঠান, আঞ্চলিক গানের লাইভ অনুষ্ঠান, গাঁও গ্রামের সুর অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বরাবরই দেখে আসছেন আমাদের এই আঞ্চলিক গানের অনুষ্ঠানে আমরা আঞ্চলিক গানের জন্য কিছু শিল্পীকে দাওয়াত করি এবং তারা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের স্টুডিওতে ইতিমধ্যে আমাদের মেহমান উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমাদের আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমাদের শিল্পীদের সাথে একটু পরিচয় করে দিই। আমার ডান পাশে আমাদের খুলনা অঞ্চলের আঞ্চলিক গান নিয়ে আমাদের সাথে থাকবেন আমার প্রিয় শিল্পী নাজমুল কবির ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরে আছেন আমাদের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক গান শোনাবেন আমাদের প্রিয় ভাই, আমাদের সকলের প্রিয় ইউসুফ বকুল ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পুরান চাল ভাতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকে বেশ জমজমাট একটি আড্ডা হবে। আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে বরাবরের মতোই আজকেও বলতে চাই, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, দেখবেন দেশ এবং বিদেশ থেকে, সকলেই যারা শিল্পীর সাথে কথা বলতে চান তারা ফোন করতে পারেন এবং যারা দেখবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন। এছাড়াও কমেন্টস করতে পারেন আঞ্চলিক ভাষায় এবং কোন জেলা থেকে দেখছেন সেটি উল্লেখ করতে পারেন। যাই হোক, আমরা আমাদের শিল্পীদের সাথে পরিচয় হয়েছি, আমরা গানে চলে যাব, বেশি সময় নষ্ট করব না। তো আমার মনে হয়, কেমন আছেন নাজমুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। আসতে পেরে এখানে অনেক ভালো লাগছে। বিশেষ করে গাঁও গ্রাম থেকে আমাদেরকে খুঁজে উঠিয়ে আনার জন্য প্যানভিশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে খোঁজাটা না, আমরা হয়তো বা একটু সময় লেগেছে। হ্যাঁ, মানে আগে থেকেই তো পরিচিত আমাদের প্রিয় শিল্পী ইউসুফ বকুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ ভালো রেখেছে। আর এই গাঁও গ্রামের সুর অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য প্যানভিশন টেলিভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুক্রিয়া, জাযাকাল্লাহ। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা নয়, আমরা গানে চলে যাব। আমাদের দুই লেজেন্ড শিল্পী, হয়তোবা এই সময়ে ফেসবুক বা ইউটিউবের কল্যাণে অনেক শিল্পীর গানই আমরা শুনতে পাই, কিন্তু ওনাদের গান হয়তো সেই রকম আমরা শুনতে পাই না। কিন্তু যখন তারা মাঠে বিচরণ করেছে তখন এখনকার অনেক শিল্পীর চাইতে অনেক বেশি পপুলার, অনেক বেশি বিখ্যাত ছিলেন, এখনও বিখ্যাত আমাদের প্রিয় ভাইরা। তো আমার মনে হয় আমরা গানে চলে যাব। তো নাজমুল ভাইকে দিয়েই শুরু করি। আমরা খুলনা অঞ্চলের গান দিয়ে শুরু করব। কোন গানটা শুনছি ভাই? আমি প্রথমে, যেহেতু খুলনা অঞ্চল, খুলনার নাম যে গানে আছে, আমি সেই গানটি প্রথমে শুরু করছি। ওকে। আমাইগে বাড়ি খুলনাতে। জি জি। আমাইগে বাড়ি খুলনাতে, ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাইগে বাড়ি খুলনাতে, ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাইগে বাড়ি খুলনাতে, ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাইগে বাড়ি খাজুর নশের চিতাই পিঠে তোমাইগে দিব খাতি, ভৈরব নদীতে সকলে মিলে যাব নাতি। খাজুর নশের চিতাই পিঠে তোমাইগে দিব খাতি, ভৈরব নদীতে সকলে মিলে যাব নাতি। ঘুরতে যাব সুন্দরবনে, ঘুরতে যাব সুন্দরবনে, কতই মজা ওরি। আমাইগে বাড়ি, আমাইগে বাড়ি খুলনাতে, ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাইগে বাড়ি, আমাইগে বাড়ি খুলনাতে, ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাইগে বাড়ি সুন্দরবনের বাঘ হরিণার বানরের নাচ দিয়ে, গল্প দিবা বন্ধুর শোনে তোমাইগে বাড়ি যাইয়ে। সুন্দরবনের বাঘ হরিণার বানরের নাচ দিয়ে,
গল্প দিবা বন্ধুর শোনে তোমাকে বাড়ি যাইয়ে, আমাকে বাড়ি আই শোনে তাই, আমাকে বাড়ি আই শোনে তাই, নইলে দেব বাড়ি আমাকে বাড়ি, আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, আমাকে বাড়ি, আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, আমাকে বাড়ি, আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। এ আইসো নিকলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর গান। তো এই যে ধীরে ধীরে কেন আসবে, দ্রুত তো যাইতে পারে নাকি? আচ্ছা, আমরা আঞ্চলিক গানটা শোনার পরে সাধারণত সেই গানটাতে কি বোঝানো হয়েছে, অনেক অঞ্চলে হয়তো অনেক শব্দগুলো বোঝে না। তো এই গান সম্পর্কে আপনি 1 মিনিট একটু কিছু বলেন, এটার সাথে কি বোঝানো? যদিও আমরা, আমার মনে হয় ম্যাক্সিমাম শব্দগুলোই বুঝেছি, বোঝা গেছে। তারপরে এতটুকু বলা যায় যে আমাদের খুলনা অঞ্চলের যে প্রসিদ্ধ বিষয়গুলো আছে, যেমন খেজুরের রস আছে, সুন্দরবন আছে, তো এই দুইটা বিষয়কে কেন্দ্র করেই গল্প সাজানো। নিয়ে নিচ্ছি একটু। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোথা থেকে দেখছেন, কে বলছেন? জি জি বলুন। জি জি জি, হ্যাঁ এই গানটা আছে কিনা মনে আছে? যাই হোক, আমাদের শিল্পীর চেষ্টা করবেন ইনশাল্লাহ, দেখতে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গান নিয়ে যেটা বলতেছিলাম, যে মূলত খুলনাতে আসার দাওয়াত দেওয়া হয়েছে আর কি বিষয়, রাইট। হ্যাঁ, তবে গানটার ওই অন্তমিল করতে গিয়ে হয়তো একটু ধীরে ধীরে আসার বিষয়, তা না হলে তো খুব ব্যস্ত চলে আসবে, আমরা একটু প্রস্তুতি নিয়ে রাখবো তার মাঝে। তো যাই হোক, আমরা গান শুনলাম খুলনা অঞ্চলের। আমি তো অধীর আগ্রহে বসে আছি কখন ইউসুফ বকুল ভাইয়ের গান শুনবো, কারণ অনেক দিন যাবৎ শোনা হয় না। একটা অসাধারণ কণ্ঠ। দর্শক মন্ডলী, যারা নতুন দেখছেন আমাদের ইউসুফ বকুল ভাইকে, আজকে যারা নতুন শুনবেন তারা অন্যরকম একটা স্বাদ পাবেন, আর যারা আগে থেকে জানেন তারা তো জানেনি। তাহলে আমরা ইউসুফ বকুল ভাইয়ের কণ্ঠে কোন গানটা শুনবো ভাই? ধন্যবাদ। আমাদের রাজশাহী অঞ্চলের এই গানটা খুব পপুলার গান, যে গানটা আমরা সচরাচর বিভিন্ন জায়গায় গেয়েছি, মানুষের সাড়াও ভালোই আসে গানটাতে। তো সেই গানটা দিয়েই শুরু করছি, শুনগে মা লজ্জার কথা। বর্তমানে আসলে আমাদের মা বোনেরা, আমাদের ছেলেরা যেভাবে চলছে, আসলে ইসলাম সেটা সমর্থন করে না, কিন্তু আসলে তারা সেটাই চলার চেষ্টা করছে। সেই অবস্থাটাকে তুলে ধরেই আসলে মূলত গানটা। জি। শুনগে মা লজ্জার কথা, ভুলতে যাইয়া পাই ব্যথা। শুনগে মা লজ্জার কথা, ভুলতে যাইয়া পায় ব্যথা। শুনগে মা লজ্জার কথা, ভুলতে যাইয়া পায় ব্যথা। টিনেজের ছোঁড়া ছুড়ি, 50-এর পাকা বুড়ি। টিনেজের ছোঁড়া ছুড়ি, 50-এর পাকা বুড়ি। টিনেজের ছোঁড়া ছুড়ি, 50-এর পাকা বুড়ি। কি ঢঙের সাজন সাজছে, আবার বললে পারে বলবে হেনি বলছে। আবার বললে পারে বলবে হেনি বলছে। শুনগে মা লজ্জার কথা, বলতে যাইয়া পাই ব্যথা। শুনগে মা লজ্জার কথা, বলতে যাইয়া পাই ব্যথা। টিনেজের ছোঁড়া ছুড়ি, 50-এর পাকা বুড়ি। টিনেজের ছোঁড়া ছুড়ি, 50-এর পাকা বুড়ি। টিনেজের ছোঁড়া ছুড়ি, 50-এর পাকা বুড়ি। কি ঢঙের সাজন সাজছে, আবার বললে পারে বলবে হেনি বলছে। আবার বললে পারে বলবে হেনি বলছে। হাতে বালা কানে দুল, সোনার চেন গলাতে। সোনার চেন গলাতে। এমটিভি রিমিক্স দেখে ডিস্কো নাচনা আসছে। ডিস্কো নাচনা আসছে। হাতে বালা কানে দুল, সোনার চেন গলাতে। এমটিভি রিমিক্স দেখে ডিস্কো নাচনা আসছে।
मैट्रिके हैट्रिक मेरे गाजा ताड़ी डाल खाए मैट्रिके हैट्रिक मेरे गाजा ताड़ी डाल खाए स्किन पर मामुर बेटा बेका होए हाटছে আবার বললে পার বলবে হেনি বলছে আবার বললে পার বলবে হেনি বলছে শুনগে মা লজ্জার কথা বলতে যায় পায় ব্যথা শুনগে মা লজ্জার কথা বলতে যায় পায় ব্যথা টিনেজের ছোড়া ছুড়ি 50-এর পাকা বুড়ি টিনেজের ছোড়া ছুড়ি 50-এর পাকা বুড়ি টিনেজের ছোড়া ছুড়ি 50-এর পাকা বুড়ি কি ঢঙের সাজন সাজছে আবার বললে পারে বলবে হেনি বলছে আবার বললে পারে বলবে হেনি বলছে জুলেখা বুবু মাধুরী সাজে ছোট কাপুর পরে আরে রাহেলার মা ওকে ডাকে কারিনা কাপুর বলে টেডি বহিন্দের কথা কি আর বলবো ভাই কি আর বলবো ভাই পারে না যে বাড়ি ডাকে বিউটি পার্লার বানাই বিউটি পার্লার বানাই টেডি বহিন্দের কথা কি আর বলবো ভাই পারে না যে বাড়ি ডাকে বিউটি পার্লার বানাই আজ রতনের সাথে কাল মুন্নার পাশে আজ রতনের সাথে কাল মুন্নার পাশে জানি না কুন্ডে হবে কপাল পোড়া দুলা ভাই টেডি বহিন্দের কথা ভুলে যাই টেডি বহিন্দের কথা ভুলে যাই সানগ্লাস চোখে দিয়ে ঠোঁট বেঁকিয়ে হাসছে আবার বললে পারে বলবে হেনে বলছে আবার বললে পারে বলবে হেনি বলছে হেই শুনগে মা লজ্জার কথা বলতে যায় পায় ব্যথা শুনগে মা লজ্জার কথা বলতে যায় পায় ব্যথা টিনেজের ছোড়া ছুড়ি 50-এর পাকা বুড়ি টিনেজের ছোড়া ছুড়ি 50-এর পাকা বুড়ি টিনেজের ছোড়া ছুড়ি 50-এর পাকা বুড়ি কি ঢঙের সাজন সাজছে আবার বললে পারে বলবে হেনি বলছে আবার বললে পারে বলবে হেনি বলছে আবার বললে পারে বলবে হেনি বলছে আবার বললে আবার বললে আবার বললে পারে বলবে হেনি মামুর বেটা বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কিছু বলবো আমরা গান নিয়ে কথা বলবো একটা ফোন আসছে একটু ফোন নিয়ে নে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক কোথা থেকে বলছেন সাতক্ষীরা থেকে বলছিলাম জুলকার নাইন জি জুলকার নাইন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শিল্পীরা উপস্থিত আছেন আমাদের নাজমুল কবির ভাই আছেন ইউসুফ বকুল ভাই আছেন আপনি কথা বলতে পারেন শুনতে পাচ্ছেন তো মাসুদ রানা ভাই ইউসুফ ভাই এবং নাজমুল ভাই সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা রইল ওয়ালাইকুম আসসালাম এবং প্যানভিশনের সবাইকে শুভেচ্ছা এমন সুন্দর একটি আয়োজন প্রতিনিয়তই চলমান রাখার জন্য আমি আজকে কথা বলার একটাই ইচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে নাজমুল কবির ভাই ইউসুফ ভাই মাসুদ রানা ভাই আপনাদের দেখেই ছোটবেলা থেকে সঙ্গীত চর্চা যা করি সবকিছু আপনাদের দেখেই এখন পর্যন্ত আপনারা যে এই যে কণ্ঠটা এখনো আমাদের মাঝে বেলাচ্ছেন এটা আমরা আরো উৎসাহ পাই আমাদের ছোট আছি আমাদের বাচ্চা আপনাদের বয়সের দিক থেকে আমরা বাচ্চা তো আপনাদের এখনো পর্যন্ত কণ্ঠের যে ধার সেগুলো দেখে আমরা উৎসাহ পাই শুকরিয়া শুকরিয়া গাওয়ার অনুপ্রেরণা পাই সবসময় আপনাদের দোয়া সবসময় চাই আমি ছোটখাটো ভাবে একটু গাওয়ার চেষ্টা করি কিন্তু আমার ওস্তাদ বা আমার গুরু যা বলেন আপনারাই নাজমুল ভাই আছেন আমার খুবই কাছের একজন ভাই মাশাআল্লাহ ইউসুফ ভাই মাসুদ রানা ভাই সবাই আমরা যারা আছি সবাই আমরা কাছেরই আমার কাকি ভাই আছেন এখন আমি চাচ্ছিলাম আমার একটা অনুরোধ হচ্ছে আপনারা তিনজন মিলে একটা গান সুন্দর করে মজা করে যদি গান সেটা খুবই ভালো লাগবে জি শুকরিয়া জাযাকাল্লাহ অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি আমাদের সাথে ছিলেন দেখতে থাকেন আমরা গানগুলো একসাথেই গাচ্ছি একরকম হ্যাঁ তো গাওয়া হয়ে যাবে এবং আপনার জন্য অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমৃত্যু আমাদের এই সাংস্কৃতিক চর্চা করে যাওয়ার তৌফিক দান করেন আর কি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ইউসুফ ভাই আমরা যে গানটা শুনলাম আর কি গানটা
ব্যাখ্যা করার দরকার নেই, তবে মোটামুটি সবাই বুঝতে পেরেছে আর কি। আমার মনে হয় গানটার গীতিকার সুরকার নাম বলাটা উচিত। আসলে এই গানটার গীতিকারের বলতে গেলে আমাদের মানু ভাই মানু ভাই যদি প্রোগ্রাম দেখে থাকেন, মানু ভাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা, আমাদের প্রিয় বড় ভাই মানু ভাই। যাই হোক, গানটা সুন্দর। আমরা কিছু কমেন্টস আছে, আমরা একটু ছোট্ট করে কমেন্টস পড়ে নিই। হ্যাঁ, আমাদের কাফি ভাই, আমাদের কাফি ভাই আব্দুল্লাহ কাফি ভাই, আব্দুল্লাহ আল কাফি, আব্দুল্লাহ হিল না আর কি, আমাদের খুলনার আব্দুল্লাহ আল কাফি ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাশাআল্লাহ চমৎকার আয়োজন, প্রাণের প্রিয় তিনজন গুণী শিল্পীদের অনেক মোবারকবাদ, দোয়া ও ভালোবাসা দর্শক শ্রোতাদের জন্য। কাফি ভাই আপনাকেও ধন্যবাদ, আমাদের এই সুন্দর প্রোগ্রাম দেখছেন, অনেক অনেক দোয়া করবেন, আমরাও আপনার জন্য শুভকামনা জানাচ্ছি। হাফেজ জামশেদা বেগম, মাশাআল্লাহ আমি সাতক্ষীরা থেকে দেখছি, শুক্রিয়া। আব্দুল লতিফ মালয়েশিয়া থেকে দেখছেন। মনির ইসলাম মাশাআল্লাহ। রুহুল আমিন ভাই লিখেছেন, মাশাআল্লাহ আমি রাজশাহী থেকে দেখছি। মোবারক হোসেন মাশাআল্লাহ। আবু জমার উদ্দিন মাশাআল্লাহ। এরপরে আমাদের রুহুল আমিন ভাই, প্রিয় শিল্পী প্রিয় ওস্তাদ ইউসুফ বকুল ভাই, তো আমাদের ইউসুফ বকুল ভাই আছেন মাশাআল্লাহ, রাজশাহী থেকে দেখছি, সবার জন্য ভালোবাসা রইল। আমাদের আহমেদ রায়হান, এরপরে বিপ্লব আনোয়ার, মাসুদ ভাইয়ের কণ্ঠে আন্তরিক গান, যাই হোক আঞ্চলিক আর কি, বললে পারে বেউলবেহিনী বলছি, শোয়েব আলী সেই থেকে। যাই হোক, আরও লোকজন দেখছেন। এবং আবু আবদুল্লাহ সেলিম, মাশাআল্লাহ অসাধারণ, আমি রাজশাহীর কিন্তু সিঙ্গাপুর থেকে দেখছি। প্যানভিশনের সকল কলাকুশলীদের সুস্থতা কামনা করছি, আরও ভালো কিছু আশা ব্যক্ত করছি। শুক্রিয়া। প্রিয় দর্শক দেখতে থাকুন, আরও কিছু কমেন্টস আছে, আমরা কমেন্টস পড়লে তো গান শুনতে পারবো না। হ্যাঁ, আমরা গান থেকে বঞ্চিত হতে চাই না, একটা ফোন নিয়ে আমরা গানে যাব। সরি, কেটে গেছে। তো যাই হোক, আমরা ইউসুফ বকুল ভাইয়ের গান শুনলাম, এবার নাজমুল ভাইয়ের পালা নিঃসন্দেহে। আমরা কোন গানটা শুনছি ভাই? আমি এখন যে গানটি শোনাতে চাই সেটি হলো, একটু ফোনটা নিয়ে নেই। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম, দর্শক কোথা থেকে বলছেন? যে দর্শক কোথা থেকে বলছেন? আমাদের শিল্পীরা উপস্থিত আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মালয়েশিয়া। জি 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 জি, মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার নাম রাশিদ, আমি রাজশাহী থেকে। আচ্ছা, আমি এখন আছি মালয়েশিয়াতে। আচ্ছা, আমার হ্যালো, জি হ্যাঁ জি, শুনতে পাচ্ছে প্রিয় ভাই, শুনতে পাচ্ছে আমাদের শিল্পী ইউসুফ বকুল ভাই, আপনি বলেন। আমি প্রথমে আমি জানাই আমার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আমি 2007 সালে ছিলাম এসএসসিতে। আচ্ছা আচ্ছা, আমি এখন মালয়েশিয়াতে আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। প্রিয় ভাই, কোনো অনুরোধ থাকলে বলেন, আমাদের ইউসুফ বকুল ভাইয়ের কাছে কোনো গানের অনুরোধ থাকলে করতে পারেন। না, স্যারের কাছ থেকে আমি অনেক গান শুনছি। জি 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 জি, আপনি দেখতে থাকেন, স্যার গাচ্ছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি যে আপনার স্যারকে মনে রেখেছেন, আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই, ভালো থাকবেন, দেখতে থাকেন। তো যাই হোক, আমরা গানে ফিরে যাই। আমাদের নাজমুল ভাইয়ের গান শুনছিলাম, মানে শোনার শুরু করেছিলাম, এর মধ্যে কল এসেছে। যাই হোক, ইতিমধ্যে অনেক কমেন্টসও চলে আসছে। আসলে বিষয়টা হচ্ছে কি, ওই যে আমি শুরুতেই বলেছি, পুরান চাল ভাতে পারে। হ্যাঁ, তো পুরাতন মানুষদের হয়তো বা ইউসুফ বকুল ভাই মনে করেছে আমাদেরকে সবাই ভুলে গেছে, নাজমুল কবির ভাই মনে করেছে ভুলে গেছে। আসলে ভোলেনি, আমাদের পুরাতন যারা দর্শক আছেন তারা ঠিকই মনে রেখেছেন, ঠিকই চেনেন। যাই হোক, আমরা কোন গানটা শুনছি? অনেক শুকরিয়া। স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে গেছে, ওকে, এখন কি কি কর্মকাণ্ড করে গেছে তার একটা কাহিনী। জি জি, গানটার গীতিকার সুরকার, গানটির গীতিকার সংগ্রহ হয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না। ঠিক আছে, শুনি তাহলে। ও লোয়ালাপি, ও আমার গোলাপি,
না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি ও লোয়ালাপি ও আমার গোলাপি ও লোয়ালাপি ও আমার গোলাপি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি ও লোয়ালাপি ও আমার গোলাপি ও লোয়ালাপি ও আমার গোলাপি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি আমি খেবলা জাল বাইয়ে ওলো কাতলা মাছ পাইয়ে আমি খেবলা জাল বাইয়ে ওলো কাতলা মাছ পাইয়ে নন্দি টান্দি থুয়ে দিতাম ধামা দে ঢাইয়ে ওলো তুই কোন পরান্ডা কনে থুয়ে কোন পরান্ডা কনে থুয়ে আল্লাহ আল্লাহ সব খালি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি ও লোয়ালাপি ও আমার গোলাপি ও লোয়ালাপি ও আমার গোলাপি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি আমি ব্যবসা করার দায় নাইল বেচে টাহা থুইলাম মাসারো তালায় আমি ব্যবসা করার দায় নাইল বেচে টাহা থুইলাম মাচারো তলায় সেই টাহাডুন চুরি ওই রে আমার মাথায় কাঁঠাল থুয়ে সেই টাহাডুন চুরি ওই রে আমার মাথায় কাঁঠাল থুয়ে পরে দিয়ে খাওয়ালি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি ও লোয়ালাপি ও আমার গোলাপি ও লোয়ালাপি ও আমার গোলাপি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি আমি নান্দে খাওয়াইতাম কত বাসাত করিতাম আমি নান্দে খাওয়াইতাম কত বাসাত করিতাম সবার সময় বাহাত দিয়ে পা টিপে দিতাম হলো তুই কোন পরান্ডা কনে থুয়ে কোন পরান্ডা কনে থুয়ে বাপের বাড়ি চল গেলি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি ও লোয়ালাপি ও আমার গোলাপি ও লোয়ালাপি ও আমার গোলাপি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি না কইয়ে তোর বাপের বাড়ি কেন গেলি মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা মনে হয় যে আঞ্চলিক গান হলেও আমরা প্রতিটা শব্দই মোটামুটি অনুধাবন করতে পেরেছি। যাই হোক, গীতিকার সুরকারের নাম জানলে হয়তো ভালো হতো, যাই হোক আমরা একটু জেনে নেবো ইনশাল্লাহ। তো গানটা অসাধারণ মজার গান ছিল। নাজমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে একটু মজার গান হবে, আঞ্চলিক গান মানেই তো একটু অন্যরকম মজার গান, বৈচিত্র্যে ভরা। যাই হোক, আমরা ছোট্ট কয়েকটা কমেন্টস একটু পড়ি, অনেকগুলো এসেছে তো দুই একটা না পড়লে একটু বেমানান হয়ে যায় আর কি। আমাদের তাহিরুল ইসলাম ভাই মাশাআল্লাহ, জসিমউদ্দিন ভাই ধূসর মরু প্রান্তর কুয়েত থেকে দেখছেন আমাদের ভাই। ওমর ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাইজান, দুবাই থেকে দেখছি, ধন্যবাদ। আমাদের মতিউর রহমান খালেদ ভাই, বিশিষ্ট গীতিকার শিল্পী, আমাদের খালেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় তিনজন গুণী মানুষ, আমার খুবই প্রিয় ভাইদের একসাথে দেখছি, ভালো লাগছে মাশাআল্লাহ। যাই হোক, আমরা কমেন্টস পড়বো। একটা ফোন আসছে, একটু ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক কোথা থেকে দেখছেন? জি, বগুড়া থেকে। জি বলেন। জি জি প্লিজ বলেন। আমাদের শিল্পীরা উপস্থিত আছে। মাসুদ ভাইয়ের কণ্ঠে। আজকে তো আমাদের শিল্পীরা উপস্থিত আছেন খুলনা, রাজশাহীর। যাই হোক, তারপরেও আমি চেষ্টা করব। ধন্যবাদ প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এরপরে আমাদের মিরাত ইসলাম, আলহামদুলিল্লাহ আমি মিরাত ইসলাম নীলফামারী থেকে দেখছি। এরপরে সুখের নীর জান্নাত, যাই হোক জাযাকাল্লাহ খায়ের। জসিমউদ্দিন অসাধারণ গান। মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, আসসালামু আলাইকুম ভাই, আমি সৌদি আরব থেকে দেখছি। সাজ্জাদ হোসেন, আমাদের ভাইরা বিভিন্ন দেশে, মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে আমার খুবই প্রিয় একজন মানুষ, মানে সংযুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। তার মানে এই যে আমরা অফ ক্যামেরাতে কথা বললাম যে না আমাদের ভক্তবৃন্দ বোধহয় নাই, এরকম বললো আমাদের ইউসুফ বকুল ভাই, আমাদের নাজমুল ভাই। আলহামদুলিল্লাহ আমাদের লোকজন এখনো চেনে আমাদের, আমার খুবই প্রিয় একজন মানুষ, আমাদের
প্রিয় ভাইরা দেখছেন বিভিন্ন প্রান্তর থেকে। এরপরে আতাউর রহমান ভাই লিখেছেন, অনেক সুন্দর, প্রিয় গুরু শিল্পী ইউসুফ বকুল ভাইকে দেখতে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরিয়া। পঞ্চগড় থেকে দেখছি আলহামদুলিল্লাহ। রাশিদুল ইসলাম ভাই, নুরুজ্জামান নোমান লিখেছেন মাশাআল্লাহ। যাই হোক, আমরা ইউসুফ বকুল ভাইয়ের গানে যাব, আরো অনেকে লিখেছেন, একটু ফোন নিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম, দর্শক কোথা থেকে দেখছেন, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টাইফুন সুবিধাবাসী থেকে জি, নুরুজ্জামান নোমান বলছিলাম। আমাদের সৈয়দ নাজমুল কবির ভাই স্টুডিওতে আছেন, তার সাথে কথা বলতে চাই। হ্যাঁ শিওর, উনি আছেন, আপনি কথা বলুন। আমাদের নাজমুল কবির ভাই উপস্থিত আছেন, প্লিজ নোমান ভাই বলেন। জি ভাইয়া, বাসা হচ্ছে খুলনা জেলার কয়রা থানার কয়রা গ্রাম অঞ্চলের একটি গান শুনতে চাই ভাইয়ের কাছে। জি জি জি, শুকরিয়া। চেষ্টা করবো ইনশাআল্লাহ। নোমানকে অসংখ্য ধন্যবাদ, আমার খুবই স্নেহের একজন মানুষ। আমিও টাইফুনের এক সময় কিছু কাজ করেছি, সেই হিসেবে আমার অনেক স্নেহের ছোট ভাই। অনেক ধন্যবাদ, ভালো লেগেছে, দোয়া করো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে নোমান ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই যে দেখেন, এখনকার প্রজন্ম আপনাকে কত ভালোবাসে, ফোন করেছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। তো যাই হোক, আমরা কমেন্টস, অনেক কমেন্টস আমরা ধীরে ধীরে পড়বো ইনশাল্লাহ। আমার মনে হয় যে একটু গানের দিকে আগাই। আমাদের ইউসুফ বকুল ভাইয়ের কণ্ঠে কোন গানটা শুনছি এবার? আমি এবারে একটা আমাদের পার্শ্ববর্তী মানে চাঁপাইনবাবগঞ্জের একটা গান গাইতে চাচ্ছি। চাঁপাই রাজশাহীর ভাষা, হ্যাঁ, কাছাকাছি। চাঁপাই অঞ্চলের একটা গান, খুব পপুলার গান, সে গানটা আমি গাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। আমের সময়, চাঁপাই তো আমের জন্য বিখ্যাত, রাজশাহী আমের জন্য বিখ্যাত, চাঁপাই আগে আর কি, চাঁপাই আমের জন্য বিখ্যাত, সেই সাথে চাঁপাইয়ের কালাই রুটি কিন্তু খুব বিখ্যাত। এই দুটাকে মানে উদ্দেশ্য করি আর কি মোটামুটি গান। জি। চাঁপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু, হার ঘে বাড়ি যাইও, ধনা পাতার সাথে কালাই রুটি দেব, মজা কইরা খাইও। চাঁপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু, হার ঘে বাড়ি যাইও, ধনা পাতার সাথে কালাই রুটি দেব, মজা কইরা খাইও। ও জি হার ঘে বাড়ি যাইও, ও জি হার ঘে বাড়ি যাইও। আরো খায়ো বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া, খাজা খায়ো মুচুর মুচুর মহারাজপুরে যাইয়া। আরো খায়ো বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া, খাজা খায়ো মুচুর মুচুর মহারাজপুরে যাইয়া। ভাটি বেলায় যাও যদি বন্ধু, মহানন্দায় ঘুরিও, হজিহার ঘে বাড়ি যাইও, হজিহার ঘে বাড়ি যাইও। চাঁপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু, হার ঘে বাড়ি যাইও, ধনা পাতার সাথে কালাই রুটি দিব, মজা করে খাইও। ও জিহার ঘে বাড়ি যাইও, ও জিহার ঘে বাড়ি যাইও। আরো খায়ো বন্ধু তুমি কালায়ের বড়ির সানা, আম খায়ো যত পারো, করবে না কেউ মানা। আরো খায়ো বন্ধু তুমি কালায়ের বড়ির ছানা, আম খায়ো যত পারো, করবে না কেউ মানা। দুপাহাড়ে যাও যদি বন্ধু, দড়ির খাটে শুতিও, ও জিহার ঘে বাড়ি যাইও, ও জিহার ঘে বাড়ি যাইও।
চাপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু, হার ঘে বাড়ি যাইও, ধনা পাতার সাথে কালাই রুটি দেব, মজা কইরা খাইও। ও জিহার ঘে বাড়ি যাইও, ও জিহার ঘে বাড়ি যাইও, ও জিহার ঘে বাড়ি যাইও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গানের গীতিকার সুরকার? গানের গীতিকার সুরকারটা সঠিক আমি আমার তুলনায় সংগ্রহ করি। তবে হ্যাঁ, গানটা একটু আধুনিকতার ছোঁয়া আছে, আবার মানে বিখ্যাত জিনিসগুলোর নাম যারা গেছে খেয়েছে আর কি তারা বলতে পারবে। আমার মনে হয় নাজমুল ভাইও খেয়েছেন নাকি? কালাই রুটি, এরপরে হচ্ছে যে চাটনি, তারপরে আমের ধরনেরই কথা বলা হয়েছে, এরপরে কালাই বড়ার বলা হয়েছে। যাই হোক, আমরা মানে গানের মাধ্যম দিয়ে আঞ্চলিক গানের বৈশিষ্ট্যগুলোই হচ্ছে এরকম যে মানে গানের মধ্যে যেমন মজাদার বিষয়গুলো থাকে ঠিক তেমনি সেই অঞ্চলের বিভিন্ন ধরনের প্রসিদ্ধ স্থান বা প্রসিদ্ধ খাবার সেই জিনিসগুলো তুলে ধরা হয়, এটাই গানের সৌন্দর্য। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন প্যানভিশন কর্তৃক আয়োজিত আঞ্চলিক গানের অনুষ্ঠান গাঁও গ্রামের সুর। যারা এই মুহূর্তে দেখছেন বা এই মুহূর্তে যুক্ত আছেন তারা জানেন আমাদের সাথে যুক্ত আছে আমাদের প্রিয় দুই শিল্পী। আমাদের খুলনা রাজশাহী থেকে আছেন আমাদের ইউসুফ বকুল ভাই, এবং খুলনা অঞ্চলের গান শোনাচ্ছেন আমাদের প্রিয় নাজমুল কবির ভাই। তো আপনারা যারা এখন দেখছেন দয়া করে গান দেখেন, দেখতে থাকেন, কমেন্টস করেন এবং নিচে দেয়া নাম্বারে ফোন করতে পারেন। এছাড়াও গান শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা গান শুনছি, আরও শুনবো, আপনারা দেখতে থাকুন। নাজমুল ভাই, এবার আপনার পালা। আমরা কোন গানটা শুনছি? আমার মনে হয় দুই একটা একটু কমেন্টস না পড়লে পড়া যায়, মানে যারা আমাদের শামীম ইসলাম, শফিকুল ইসলাম হামিম ভাই ময়মনসিংহ থেকে দেখছেন। রাশেদুল ইসলাম রংপুর জেলার একটি গান শুনতে চাই। হ্যাঁ, রংপুর জেলার গান শোনানো হবে, এর আগে হয়েছে আমাদের একটা পর্বে রংপুর অঞ্চলের, আরও হবে ইনশাল্লাহ। নুরুজ্জামান নোয়ান ভাইয়ের সাথে কথা বলেছে, মাশাআল্লাহ। মোহাম্মদ আশিক রাজশাহী থেকে দেখছি, ধন্যবাদ। সাজ্জাদ হোসেন, মাশাআল্লাহ, নাজমুল কবির ভাইয়ের গান খুবই সুন্দর। আমাদের নাজমুল কবির ভাই নিজেই তো একটা সুন্দর মানুষ, যদিও একটু চুল নাই হয়ে গেছে, তারপরেও সুন্দর সুন্দর। তবে এটা রিয়েলিটি, মানে রিয়েলিটি। আমাদের নাজমুল ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয় 2002 সালে, সম্ভবত 2 সালের শেষের দিকে একটা কর্মশালায় 10 দিনের। আর ইউসুফ বকুল ভাইয়ের সাথে তো আমার অনেক আগে থেকে, আরো আগে থেকে দেখা। ইউসুফ বকুল ভাই হচ্ছে আমাদের ওস্তাদ শিল্পী, আমরা ছোটবেলা থেকে ওই ক্যাসেটে গান শুনে কিন্তু তার ভক্ত আমরা। হ্যাঁ, তো আমি ইউসুফ বকুল ভাইয়ের সাথে ওইদিকে 98-99 সময়ে প্রোগ্রামে অনেক সময় মিট করেছি আমরা, একসঙ্গে গান গেয়েছি আর কি। তো যাই হোক, আমাদের জাহাঙ্গীর আলম, মাশাআল্লাহ, অসাধারণ। আমি চায়না থেকে জাহাঙ্গীর, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্নপূরণ সাংস্কৃতিক সংসদ বরিশাল, রাত কেটেছে স্বপ্নে বিভোর। ভাইয়া, এটা আঞ্চলিক গানের অনুষ্ঠান, আমরা আঞ্চলিক গানেই আজকে থাকবো ইনশাআল্লাহ, দেখতে থাকুন। আব্দুস শাকুর তুহিন ভাই, আমাদের আব্দুস শাকুর তুহিন ভাই, আসসালামু আলাইকুম, গুরুজনদের সাথে আছি, এই ভালোবাসা অব্যাহত থাক। জি প্রিয় ভাই, ভালোবাসা অব্যাহত থাক, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে, আমাদেরকেও দোয়া করবেন সবার জন্য। মোহাম্মদ সায়েম কুমিল্লা থেকে দেখছি, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সৌদি আরব থেকে দেখছি। ভাইয়া, মাসুদ ভাইয়ের কণ্ঠে গান শুনতে চাই। আসি, আমি তো গান গাচ্ছি, শিল্পীরা গাচ্ছে মানে প্রতি লাইন আমি গাচ্ছি। যাই হোক, আরো অনেক কমেন্টস আছে, আমরা পড়তে গান শুনতে পারবো না, আমরা তো আজকে একটু বেশি বেশি গান শুনবো আর কি। তো আমার মনে হয় যে কোন গানটা, যে আমি এবারে যে গানটি শোনাতে চাই সেটি হলো দাদিকে সাথে নিয়ে একটি মজার গান। জি জি। আমারে দৈনিক হাটবারে দাদি কাডালান্তি দাদির পরাণ ভারুই গেল, দাদির পরাণ হই হই, দাদির পরাণ ভারুই গেল, কাডাল খাবার জ্বালায় রে, দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়। দাদির পরাণ ভারুই গেল, দাদির পরাণ হই হই, দাদির পরাণ ভারুই গেল, কাডাল খাবার জ্বালায় রে, দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়। আড়াই দাড়ি চাল দাদি দিল যে গোপনে,
বেচে কিনে নেশো কাটাল কইল কানে কানে, আড়াই দাড়ি চাল দাদি দিল যে গোপনে, বেচে কিনে নেশো কাটাল কইল কানে কানে, গালে দিলে গুলে যাবে নশে যেন ভরে যায়, গালে দিলে গলে যাবে নশে যেন ভরে যায়, দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়। দাদির পরাণ ভারই গেল, দাদির পরাণ হই হই, দাদির পরাণ ভারই গেল, কাডাল খাবার জ্বালায় রে, দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়। হাড়ে যাই কাডাল কিনা হইল বড় দায়, সবগুলি কয় খাজা কাটাল নস গলা তা নাই, হাড়ে যাই কাডাল কিনা হইল বড় দায়, সবগুলি কয় খাজা কাডাল নস গলা তা নাই, কাডাল এখান কিনে দিল কলি মদির ছোট ভাই, কাডাল এখান কিনে দিল কলি মদির ছোট ভাই, দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়। দাদির পরাণ ভারই গেল, দাদির পরাণ, দাদির পরাণ ভারই গেল, কাডাল খাবার জ্বালায় রে, দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়। ভেড় ভেড়ে নোয়া দাদি চাটে চাটে খায়, তেলের মতন সরাত করি গলায় বাঁধে যায়, ভেড় ভেড়ে নোয়া দাদি চাটে চাটে খায়, তেলের মতন সরাত করি গলায় বাঁধে যায়, জমের কাঁঠাল খাইয়ে দাদি চোখ উল্টাইয়ে পড়ে রয়, জমের কাঁঠাল খাইয়ে দাদি চোখ উল্টাইয়ে পড়ে রয়, দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়। দাদির পরাণ ভারই গেল, দাদির পরাণ, দাদির পরাণ ভারই গেল, কাডাল খাবার জ্বালায় রে, দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাডালান্তি কয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। আমরা মনে হয় গানের সব বিষয়গুলোই বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরেও কোনো দুর্বেদ্য বা দুর্বোধ্য কোন শব্দ আছে কিনা? দুর্বোধ্য শব্দ বলতে এই যে নস গলা খাজা সবই তো বোঝা যাচ্ছে, এরপরে আচ্ছা ভেড় ভেড়ে নোয়া দাদি বয়স হয়ে গেছে দাদিটার, যেটা এই জন্য ওই বয়সটাকে বলা হচ্ছে যে ভেড় ভেড়ে, মানে বয়সটা চামার ভাঁজ। মনে হয় যে আমরা গানটা সম্পর্কে মোটামুটি জানতে পেরেছি এবং বেশিরভাগ শব্দই বোঝা গেছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন গাঁও গ্রামের সুর, আমরা আরো গান শুনবো। আমার মনে হয় ছোট্ট একটা বিরতিতে যেতে পারি, নাকি বলেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আমাদের আঞ্চলিক গানের অনুষ্ঠান গাঁও গ্রামের সুর। আমরা ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পরে আবারও আমরা আসলাম আমাদের আঞ্চলিক গানের অনুষ্ঠান গাঁও গ্রামের সুর। আমাদের সাথে উপস্থিত আছেন প্রিয় দুই শিল্পী নাজমুল কবির ভাই এবং প্রিয় শিল্পী ইউসুফ বকুল ভাই। দুইজনকেই আমরা অনেকক্ষণ ধরে গান শুনছি, আরও কিছু গান শুনবো, আপনারা দেখতে থাকুন। আপনারা যারা এখন এই মুহূর্তে দেখছেন তাদেরকে তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা ফোন করে আমাদের শিল্পীদের সাথে কথা বলতে পারেন। এছাড়াও আপনারা আঞ্চলিক ভাষায় কমেন্টস করতে পারেন এবং কোন জায়গায় থেকে দেখছেন সেটা উল্লেখ করতে পারেন। এছাড়াও শেয়ার করে আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা নয়, আমরা গানে চলে যাব। আমাদের প্রিয় ইউসুফ বকুল ভাইয়ের গান শুনবো, তবে তার আগে আমার মনে হয় যে একটু দুই একটা কমেন্টস না পড়লে একটু অসুন্দর দেখাবে আর কি। তো আমাদের রকুনুজ্জামান মিন্টু ভাই, আমাদের বিশিষ্ট শিল্পী, আমাদের সকলের প্রিয় যশোরের রকুন ভাই, সারা দেশেই ফেমাস। আমরা সালাম দেই। আসসালামু আলাইকুম রকুনুজ্জামান ভাই। জি জি, শুকরিয়া। রকুন ভাই দেখছেন আমাদেরকে এবং দোয়া অফুরন্ত প্রিয় ভাই আমার। এছাড়াও আমাদের আরও ভাইরা দেখছেন। প্রিয় দুই শিল্পী ও সঞ্চালককে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা। রকুন ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। মাসুদ খান মাসুম, আসসালামু আলাইকুম। মাসুদ রানা ভাই, রংপুরের বা বগুড়ার আঞ্চলিক গান। আমি তো গান গাচ্ছি, প্রত্যেকটা গানের সাথেই আমি আছি, সুতরাং আলাদা করে আর কি গান। হ্যাঁ,
সাইদ হোসেন মাশাআল্লাহ, বাতেন আব্দে রাব্বি চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছি, বেশ ভালো লাগছে ওস্তাদের গান। ওস্তাদের গান সবসময় ভালো। আমি তো আজকে গান মানে শুরু হওয়ার আগে থেকেই খুব একটা উৎসাহ নিয়ে, একটা আগ্রহ নিয়ে বসে আছি যে আমাদের ইউসুফ বকুল ভাইয়ের গান শুনবো, সেই দরাজ কণ্ঠ। জাহাঙ্গীর আলম, আমি চায়না থেকে দেখছি। মাহমুদ হাসান চৌধুরী, ভালোবাসা অবিরাম প্রিয় ইউসুফ বকুল ভাইয়ের জন্য, সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আব্দুল ওহাব চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছি। মাহমুদুল হাসান ফরিদপুর থেকে দেখছি। এছাড়াও আমাদের আরও লোকজন দেখছেন, আমাদের আমিনুল ভাই মাশাআল্লাহ, সাজ্জাদ হোসাইন মাশাআল্লাহ খুব সুন্দর। যাই হোক, আরও আমরা পড়ব। তরিক শেখ, নাজমুল ভাই অসাধারণ হচ্ছে। হ্যাঁ, নাজমুল ভাই অসাধারণ গায়। যাই হোক, মোহাম্মদ হাসান মাহমুদ, দোয়া ও ভালোবাসা রইল। মনোয়ার হোসেন, রাজশাহীর গর্ব, এদেশে ইসলামী সঙ্গীত জগতের শ্রেষ্ঠতম তারকা ওস্তাদ ইউসুফ বকুল ভাই। আমাদের কাছেও তাই, আপনার কাছেও তাই। তো যাই হোক, আমরা সেই শ্রেষ্ঠ তারকা, আমাদের সকলের প্রিয় আমাদের ইউসুফ বকুল ভাইয়ের কাছ থেকে কোন গানটা শুনবো এবার? এবার আমাদের রাষ্ট্রের আঞ্চলিক একটি গান, জি, আমার ছোট ভাই আব্দুল ওয়াদুদের লেখা এবং সুর করা গানটা, মানে নিপীড়িত, মানে খুব নিডি লোকদেরকে নিয়ে, যারা সাধারণত খুব কষ্ট করে দিন চালায় এবং বাধ্য হয়ে কিস্তি নিতে হয়, যে এই চিন্তা ভাবনা নিয়ে যারা সংসারটাকে চালায়, সেই অবস্থাটাকে নিয়েই মানে মূলত এই গানটা। জি প্লিজ, গানটা শুনি আমরা। ও মেজো ভাই, ও সেজো ভাই, ও মেজো ভাই, ও সেজো ভাই, উঠ মেজো ভাই, উঠ সেজো ভাই, চল সাহেব বাজার যাই, গ্যারেজ থেকে ভ্যান লিয়া চল সাহেব বাজার যাই, আলসি করলে না খায় থাকবে বাড়ির সবাই, গ্যারেজ থেকে ভ্যান লিয়া চল সাহেব বাজার যাই, আলসি করলে না খায় থাকবে বাড়ির সবাই। কি হলো রে, উঠছিস না কেন, ফাঁসা হয়ে গেল, নামাজ কাজা করছিস কেন, তোর আবার কি হলো, কি হলো রে, উঠছিস না কেন, ফাঁসা হয়ে গেল, নামাজ কাজা করছিস কেন, তোর আবার কি হলো, উঠ তাড়াতাড়ি না তো চড়বে না হাড়ি, উঠ 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 তাড়াতাড়ি না তো চড়বে না হাড়ি, আর খিচে আর থাকিস না তুই, সময় বহে যায়, গ্যারেজ থেকে ভ্যান লিয়ে চল সাহেব বাজার যাই, আলসি করলে না খায় থাকবে বাড়ির সবাই, গ্যারেজ থেকে ভ্যান লিয়ে চল সাহেব বাজার যাই, আলসি করলে না খায় থাকবে বাড়ির সবাই। সপ্তাহে সপ্তাহে কিস্তি লাগে, কি বলবো রে ভাই, শরীর আমার ভেঙে গেলছে কিস্তির চিন্তায়, সপ্তাহে সপ্তাহে কিস্তি লাগে, কি বলবো রে ভাই, শরীর আমার ভেঙে গেলছে কিস্তির চিন্তায়, ও আল্লাহ মাবুদ আর দেব না সুদ, না না না, ও আল্লাহ মাবুদ আর দেব না সুদ, লিস্তি সুদের পাল্লায় পড়ে দুকুলি হারাই, গ্যারেজ থেকে ভ্যান লিয়ে চল সাহেব বাজার যাই, আলসি করলে না খায় থাকবে বাড়ির সবাই, গ্যারেজ থেকে ভ্যান লিয়ে চল সাহেব বাজার যাই, আলসি করলে না খায় থাকবে বাড়ির সবাই। ও মেজো ভাই, ও সেজো ভাই, ও মেজো ভাই, ও সেজো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
গানটা কিস্তি বা এই ধাঁচের যে এই নিয়ে গ্রাম অঞ্চলে যেটা ঘটে সেটা নিয়েই লেখা। একদম মানে যারা অভাবী যে সমস্ত মানুষগুলা তারা মূলত খুব কষ্ট করে দিন যাপন করে, কোনো কিছু করতে গেলে বাধ্য হয়ে কিস্তিটা নিয়ে পড়ে যায় বিপাকে। তো গানের ভেতরে বড় কিন্তু মেসেজ যে সুদ আর খাবো না, সুদ খাইলে দুকুলি হারাচ্ছে, এই যে বিষয়গুলো আসলে আমাদের যারা গীতিকার সুরকার লেখেন, বিশেষ করে আমাদের ইউসুফ বকুল ভাই যার কথা বললেন, মানে ইউসুফ বকুল ভাইয়ের ছোট ভাই ওয়াদুদ ভাই একজন গীতিকার সুরকার এবং আমাদের অঙ্গনের একজন উঁচু মানের শিল্পী। কোনো এক সময় আমরা তাকেও স্টুডিওতে পাবো ইনশাআল্লাহ। তো তার লেখা শুরু করা, সুতরাং গানটা স্বাভাবিকভাবেই এমনি আঞ্চলিক সমস্ত মজা শিক্ষণীয় সব আছেই, এরপরেও আবার ইসলামের যে মৌলিক কিছু বিষয়গুলো, নামাজের কথা আছে, তাড়াতাড়ি নামাজ মানে ভাষা হয়ে গেল, তাড়াতাড়ি নামাজ পড়তে, এটা আমাদের গীতিকারদের বিশেষত্ব এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর সুন্দর লেখার তৌফিক দান করুক। আমাদের ওয়াদুদ ভাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের প্রিয় অনুষ্ঠান, আঞ্চলিক গানের অনুষ্ঠান গাঁও গ্রামের সুর। দেখতে থাকুন, আমাদের শিল্পীদের গান শুনতে থাকুন, এবং ইতিমধ্যেই বেশ মজার মধ্যেই আমরা আছি, গানগুলো সত্যি অসাধারণ। তো আমার মনে হয় এই পর্যায়ে আমরা নাজমুল ভাইয়ের কাছে যাব। তো তার আগে আমি দুই একটা কমেন্টস একটু পড়ে নিতে চাই। শাহ ইমরান নবীর, নাজমুল কবির ভাইয়ের কণ্ঠে মাকে নিয়ে একটি গান। প্রিয় ভাই, আমরা আজকে আঞ্চলিক গান শুনছি, মায়ের গান অন্যদিন হবে ইনশাআল্লাহ। গোলাম কবির কিবরিয়া, মালয়েশিয়া থেকে চাষি ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে সিঙ্গার সাব্বির দেখছেন, দৌলত সরকার সোজাবাদ থেকে, নুরুজ্জামান শাহ ওয়াচিং। যাই হোক, আমরা আমার মনে হয় কমেন্টসগুলো আরও পরে পড়ি, একটু গান শুনতে চাই। আমরা যত বেশি সময় পাবো একটু পুরো সময়টাকে কাজে লাগাতে চাই আর কি। নাজুম ভাই, কোন গানটা? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আমাদের ইউসুফ বকুল ভাইয়ের গানের মধ্যে যে সুদের কথাটা এসেছে, আমি এই অনুষ্ঠানে আসার 2 দিন আগে, মূলত যেটা গতকাল বলা যায়, আমি নিজে একটু চেষ্টা করেছি। আমি শিক্ষা আছে ওখানে, নামাজের ব্যাপার আছে, আবার ওই সুদের কথাটাও এর ভিতরে আছে। না, চেষ্টা করা বললে ভুল হবে, কারণ গীতিকার সুরকার তো লিখবেই অবশ্যই। গীতিকার সুরকার শিল্পী এক ধারসে সবগুলো হইলে স্বাভাবিকভাবে লেখা আসবে, এটাই স্বাভাবিক। তো অনুষ্ঠানের বিরতির পূর্বে দাদিকে নিয়ে গিয়েছিলাম। জি জি। তো অনুষ্ঠানের পরে এবার একটু দাদাকে নিয়ে গাইতে যাচ্ছি। আমরা গান শুনবো ইনশাআল্লাহ। ও দাদা, ও দাদা, তোমার খাজলো তো গেল না। ও দাদা, ও দাদা, তোমার খাজলো তো গেল না। বুড়ো হয়ে মরতে গেলে, বুড়ো হয়ে মরতে গেলে কোরআন হাদিস পড়লে না। দাদা, তোমার খাজলো তো গেল না। ও দাদা, দাদা, তোমার খাজলো তো গেল না। বুড়ো হয়ে মরতে গেলে, বুড়ো হয়ে মরতে গেলে কোরআন হাদিস পড়লে না। দাদা, তোমার খাজলো তো গেল না। ও দাদা, দাদা, তোমার খাজলো তো গেল না। নামাজ পড়তে পড়তে তুমি এহান সেহান চাও, হই হই করে খুলু নিতে গরু ছাগল ঘাদাও। নামাজ পড়তে পড়তে তুমি এহান সেহান চাও, হই হই করে খুলু নিতে গরু ছাগল ঘাদাও। কেরাম করি নামাজ পড়তাই দাদা, কেরাম করি নামাজ পড়তাই শেখার চেষ্টা করলে না। দাদা, তোমার খাজলো তো গেল না। ও দাদা, দাদা, তোমার খাজলো তো গেল না। বুড়ো হয়ে মরতে গেলে, বুড়ো হয়ে মরতে গেলে কোরআন হাদিস শিখলে না। দাদা, তোমার খাজলো তো গেল না। ও দাদা, দাদা, তোমার খাজলো তো গেল না। ডেলি ডেলি হাত নেই বসি খাতা কলম ধরি, সুদের হিসাব মিলাই ফিল দাও কিরাম টকুর কুরি। ডেলি ডেলি হাত নেই বসি খাতা কলম ধরি, সুদের হিসাব মিলাই ফিল দাও কিরাম টকুর কুরি। আতিল বাতিল সব শিখিয়েছাও দাদা,
আতিল বাতিল সব শিখে যাও, গিবত ছাড়তে পারলে না। দাদা তোমার খাজলো তো গেল না, ও দাদা, দাদা তোমার খাজলো তো গেল না। বুড়ো হই মরতে গেলে, বুড়ো হই মরতে গেলে, তাও তো ইসলাম শিখলে না। দাদা তোমার খাজলো তো গেল না, ও দাদা, দাদা তোমার খাজলো তো গেল না। ও দাদা, দাদা তোমার খাজলো তো গেল না। ও দাদা, দাদা তোমার খাজলো তো গেল না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। নাজমুল ভাইয়ের লেখা তো নিজের গান মজা করে, এবং এই গানগুলো, আঞ্চলিক গানগুলো যদি মঞ্চে অভিনয় করে গাওয়া যায়, এগুলো আরো বেশি প্রাণবন্ত হয়। তারপরেও আমার মনে হয় যে এই প্রাণবন্ত করার যে চেষ্টা নাজমুল ভাই কম করলেন না, আমরা পূর্ণাঙ্গ মজাই পেয়েছি আর কি। শুকরিয়া, শুকরিয়া। অভিনয়ের মতোই হয়েছে এবং স্বভাব সুলভ ভঙ্গিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজমুল ভাইকে হায়াতে তৈয়বা দান করুক এবং আমৃত্যু ইসলামের সংস্কৃতির খেদমত করার তৌফিক দান করুক। আমিন। তো যাই হোক, সুন্দর গান শুনলাম। আসলে গান শুনতে শুনতে তো একটা মানে কি বলে ভেতরে ঢুকে গেছি, এখন তো শুনতে ইচ্ছা করবে। যাই হোক, আমরা দুই একটা একটু কমেন্টস পড়ে নেই, তারপরে আমাদের ইউসুফ বকুল ভাইয়ের কাছ থেকে গান শুনবো। গোলাম কবির কিবরিয়া মালয়েশিয়া থেকে, আচ্ছা, দৌলত সরকার সুজাবাদ থেকে। দৌলত সরকার আমার বন্ধু, আমার গ্রাম থেকে দেখছে। আমার বন্ধু বান্ধব আমার সাথে যারা পড়াশোনা করে বা করেছে, আলহামদুলিল্লাহ সবাই আমাকে খুব ভালোবাসে। তার মধ্যে দৌলত একজন খুব ভালো কাছের মানুষ, কাছের দোস্ত বন্ধু। হ্যাঁ, দেখছে। সিঙ্গার সাব্বির শুভকামনা প্রিয় ওস্তাদ মাসুদ রানা। আরে আজকে তো শিল্পীরা উপস্থিত আছেন। হাসান মাহাদি, এভাবে এগিয়ে যাক সুস্থ সংস্কৃতি। জি প্রিয় ভাই, এগিয়ে যাক সুস্থ সংস্কৃতি। শাহ ইমরান নবীর, আমাদের খুলনার কৃতি সন্তান নাজমুল কবির ভাইয়ের অসাধারণ কণ্ঠ, মাশাআল্লাহ। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন কণ্ঠকে আরো বেশি শানিত করে দেন ইসলামের জন্য। আমাদের আবিদ হাসান আদনান, মাশাআল্লাহ। যাই হোক, আমরা কমেন্টস আরো পড়বো, আরো দেখছেন লোকজন। তো এখন কোন গানটা শুনবো ইউসুফ ভাই? গান তো আসলে এখন তো অনেকগুলোই থেকে যাবে যা মনে হচ্ছে। আমরা একটু মজার গানগুলো শুনি, একটু ওস্তাদের কাছে তো অনেকেই থাকে, অনেক ভান্ডার থাকে। সময়টা আসলে বর্ষাকাল, তো বর্ষাকালের একটা গান আমরা গাইবো, আমাদের বৃহত্তর নওগাঁ এলাকার জি জি একটা গান। হ্যাঁ, বর্ষা যেহেতু এখন চলছে, সেই বর্ষার গান। আম যেমন চাপায়ে বেশি, কিন্তু রাজশাহী অঞ্চলকে আমের অঞ্চল বলা হয়। এর সাথে কিন্তু নওগাঁও বাদ না, নওগাঁর সাপাহার সহ এই অঞ্চলটা সবাই রাজশাহী হিসেবেই জানে, যার কারণে অঞ্চলটা এবং ভাষাগত দিক থেকে অনেকটাই কাছাকাছি। জি, তো এই গানটির গীতিকার সুরকার আমাদের লিটন হাবিব চৌধুরী, লিটন ভাই। জি জি, অসাধারণ গীতিকার সুরকার আমাদের লিটন ভাই। তার এই গানটা আমরা অনেক আগে গেয়েছিলাম, গানটা অনেক আগে। সেই গানটা শোনাচ্ছে। ঝমঝমা ঝম ঝমঝমা ঝম বৃষ্টি পড়ছে, টিনের চালত ঝমঝমা ঝম বৃষ্টি পড়ছে। ঝমঝমা ঝম ঝমঝমা ঝম বৃষ্টি পড়ছে, টিনের চালত ঝমঝমা ঝম বৃষ্টি পড়ছে। খুশিতে নাচছে পরাণ, খুশিতে নাচছে পরাণ। ঝমঝমা ঝম ঝমঝমা ঝম বৃষ্টি পড়ছে, টিনের চালত ঝমঝমা ঝম বৃষ্টি পড়ছে। ঝমঝমা ঝম ঝমঝমা ঝম বৃষ্টি পড়ছে, টিনের চালে ঝমঝমা ঝম বৃষ্টি পড়ছে। ঘ্যাঙর ঘ্যাঙর ডাকছে ব্যাং, তরাং বরাং নাচছে চ্যাং। ঘ্যাঙর ঘ্যাঙর ডাকছে ব্যাং, তরাং বরাং নাচছে চ্যাং। হাঁটু পানিত কাগজের নৌকা ছেড়ে দে রে, হাঁটু পানিত কাগজের, হাঁটু পানিত বাঁশের পাতার নৌকা ছেড়ে দে। আব্বাসুদ্দিনের গান শুনি ভাই এডিও জুড়ে দে, আব্বাসুদ্দিনের গান শুনি ভাই এডিও জুড়ে দে। খুশিতে নাচছে পরাণ, খুশিতে নাচছে পরাণ। ঝমঝমা ঝম ঝমঝমা ঝম বৃষ্টি পড়ছে,
টিনের চালত ঝমঝমাঝম বৃষ্টি পড়ছে, ঝমঝমাঝম ঝমঝমাঝম বৃষ্টি পড়ছে, টিনের চালত ঝমঝমাঝম বৃষ্টি পড়ছে। ইট পাথরের এই শহরে ইনকা মজা পাবো না রে, ইট পাথরের এই শহরে ইনকা মজা পাবো না রে। কোটি পাবো কদম ফুলের গন্ধটা ভাই করে, জাল ফেলে ভাই মাছ ধরাটার মজাই ভারী রে। আব্দুল আলিমের গান ছেড়ে দে, রেডিও জুড়ে দে, আব্দুল আলিমের গান শুনি ভাই রেডিও জুড়ে দে। খুশিতে নাচছে পরাণ, খুশিতে নাচছে পরাণ, ঝমঝমাঝম ঝমঝমাঝম বৃষ্টি পড়ছে, টিনের চালত ঝমঝমাঝম বৃষ্টি পড়ছে, ঝমঝমাঝম ঝমঝমাঝম বৃষ্টি পড়ছে, টিনের চালত ঝমঝমাঝম বৃষ্টি পড়ছে, ঝমঝমাঝম 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 বৃষ্টি পড়ছে, টিনের চালত ঝমঝমাঝম বৃষ্টি পড়ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই গানটা এই সময়ের জন্য একদম পারফেক্ট একটা গান। হ্যাঁ, মাহরাব হোসাইন, মাশাআল্লাহ, খুরশিদা খুশি, মাশাআল্লাহ, নাজমুল কবির ভাই। মাহরাব হোসাইন এই বয়সে কত না সুন্দর কণ্ঠ, মানে ইংরেজিতে বাংলিশ লেখা তো পড়তে একটু কষ্ট হইলো আর কি। যাই হোক, ধন্যবাদ প্রিয় মাহবুব হোসাইন ভাই, এবং যারা কমেন্টস করছেন দেখছেন, আশা করি দয়া করে শেয়ার করে ছড়িয়ে দেবেন, সর্বত্র সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে আমাদের প্রিয় দুই শিল্পী নাজমুল কবির ভাই এবং ইউসুফ বকুল ভাই। আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান গাঁও গ্রামের সুর। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আর কথা নয়, এখন গান শুনবো, আরেকটি মজার গান, আঞ্চলিক গান আমাদের খুলনা অঞ্চলের নাজমুল কবির ভাইয়ের কাছ থেকে। কোন গানটি শুনবো ভাই? জি, সংসারে তো অনেক কাজ, এই কাজ করতে করতে শোয়ার সময় নাই, গানটা হলো তাই। মানে ব্যস্ততাকে আঞ্চলিক ভাষায় সুন্দর করে উপস্থাপন আর কি। জি জি জি, আমরা গানটা শুনি। নাতি খাতি বেলা গেল, শুতি পারলাম না, আহারে সদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল, শুতি পারলাম না, নাতি খাতি বেলা গেল, শুতি পারলাম না, আহারে সদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল, শুতি পারলাম না, নাতি খাতি বেলা গেল, শুতি পারলাম না, আহারে সদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল, শুতি পারলাম না। বড় চাচার গরু ছুটে কদরু জাংলে খাইলো, ও খাইলো, ও খাইলো। চাচা আইসে খালি খালি চাচিরে কান মারলো, ও মারলো, ও মারলো। বড় চাচার গরু ছুটে কদরু জাংলে খাইলো, ও খাইলো। চাচা আইসে খালি খালি চাচিরে কান মারলো, ও মারলো। সময় থাকতে, আরে সময় থাকতে বাড়ির কেউ তো চোখই দেখলো না, আহারে সদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল, শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল, শুতে পারলাম না, আহারে সদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল, শুতে পারলাম না। কষ্ট করে কোষ্টার বুঝা হাটে নিয়ে গেল, ও গেল, ও গেল। বেচতে না পারলো চাচা, কুষ্টা ফিরায় আনলো, ও আনলো, ও আনলো। কষ্ট করে কুষ্টার বুঝা হাটে নিয়ে গেল, ও গেল। বেচতে না পারলো চাচা, বাড়ি ফিরায় আনলো। আরে দেরি করে যাওয়ার জন্য সদাই হলো না, আহারে সদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল, শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল, শুতে পারলাম না, আহারে সদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল, শুতে পারলাম না।
বিহানের কাম চাচায় আমার করে ভাইটাল বেলা ও বেলা ও বেলা, হর হামেশা সেই জন্যই খায় চাচি জানের ঠেলা ও ঠেলা ও ঠেলা। বিহানের কাম চাচায় আমার করে ভাইটাল বেলা বেলা, হর হামেশা সেই জন্যই খায় চাচি জানের ঠেলা ও ঠেলা। হায়রে চাচির কপালে আল্লাহ সুখ যে দিল না, আহারে সদরদের মা, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, আহারে সদরদের মা, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, আহারে সদরদের মা, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুন্দর একটি আঞ্চলিক গান শুনলাম এবং এই গানটা আমরা অনেকবার শুনেছি, অনেক গাওয়াও হয়েছে, আজকেও গাওয়া হলো, বেশ ভালো লাগছে। নাজমুল ভাই, আপনার কেমন লাগলো গানটাকে? গানটাকে নিজের অঞ্চলের গান তো আসলে ভালো লাগে। শুকরিয়া, জাযাকাল্লাহ। এবং গানের মধ্যে জীবনের কথা। আর আমি একটা জিনিস বুঝি, যেটা আঞ্চলিক গানটা যদি পরিবারকে সাথে নিয়ে করা হয়, যেমন প্রত্যেকটা আঞ্চলিক গান কিন্তু পরিবারের সাথে সংশ্লিষ্ট, পরিবার, সমাজ, জীবন, রাইট, সবগুলো একদম মিশে একাকার, কেন জানি বেশি ভালো লাগে। হ্যাঁ, এবং আঞ্চলিক গানে আরো বিষয় যেটা আমি এর আগেও বলেছি, যে ইতিহাস গুলো থাকে, মজার খাবারের উল্লেখ থাকে, এই কারণে আসলে সব মিলে এলাকাকে তুলে ধরা হয়, তুলে ধরা, প্রেজেন্ট করা। যাই হোক, সুন্দর একটি গান শুনলাম। তো যাই হোক, আমরা আমাদের যে সুন্দর সুন্দর গান হচ্ছে, এই গানগুলো নিয়ে মোটামুটি সারা রাত ধরে একটু গাইলে বেশ ভালো লাগবে, কিন্তু আমাদের হাতে আসলে অত সময় হবে না। যাই হোক, আমরা অনেক গান শুনছি এবং আরো শুনবো। তা আমার মনে হয় যে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে এসেছি প্রায়, তো আরো গান শুনবো, একদম শেষ না। তো শেষ গানের আগে আমার মনে হয় যে আমরা ইউসুফ বকুল ভাইয়ের গান দিয়ে শেষ করব নাকি? সেটা উস্তাদ বলে কথা। তো ইউসুফ বকুল ভাইয়ের গান দিয়ে যেহেতু শেষ করব, আমার মনে হয় যে দর্শকদের কাছ থেকে আমাদের নাজমুল ভাই একটু কথা বলে বিদায় নিলেন। আমি কথা এভাবে বলতে চাই, সেটি হলো যে আমার কাছে অনেক ভালো লেগেছে যে, না, প্রথমে যেটি বলেছিলাম যে আমাদেরকে গাঁও গ্রাম থেকে তুলে আনা হয়েছে গাঁও গ্রামের সুরে। আমি সত্যি কৃতজ্ঞতা পোষণ করছি প্যানভিশন টেলিভিশনের কর্তৃপক্ষকে। তো আমি যেটি বলতে চাই সেটি হলো, আমার মতো করে অনেক শিল্পী অজপাড়াগায়ে পড়ে আছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের ইসলামের সংস্কৃতিতে যেন সেই শিল্পীরা, আমাদের ওস্তাদ শিল্পী ইউসুফ বকুল ভাই পাশে বসে আছে, আমি চাই এমন ধরনের অনেক ভালো গুণীজন আমাদের ওস্তাদ শিল্পীরা এখনও পড়ে আছে, তাদেরকে এনে এনে যেন এখানেই পরিচিত করানো হয় আমাদের কাছে, এই আহ্বানটুকু রাখতে চাই। আর দোয়া চাই যেন আমৃত্যু ইসলামী সংস্কৃতির এই পথে অটুট থাকতে পারি। জি, অবশ্যই আমাদের প্রিয় নাজমুল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমাদের যেহেতু প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা সব শিল্পীকেই ধীরে ধীরে আমাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নাজমুল ভাই শুধু যে আঞ্চলিক গানের শিল্পী বিষয়টা এরকম না, এবং অনেকেই কমেন্টস করেছেন। তো আমারও একটু আবদার যে 2 লাইন হইলেও কোনো একটা গান আপনি 2 লাইন একটু দর্শকদের উদ্দেশ্যে, আঞ্চলিক ছাড়া আমি আমার নিজের লেখা এবং সুরের, যেটি আমাদের প্রিয় শিল্পী নওশাদ মাহফুজ ভাই গেয়েছে, সেই গানটি আমি আবার রাজশাহী, আমাদের ইউসুফ বকুল ভাই আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গানটি করেছিলাম। ওটা মোটামুটি অনেকেই শুনেছে। মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। একটি মানুষ তার মন হৃদয়ের জানালাতে উকি দেয় অগণ, বেদনার মরুধুলি শুধু ওড়ে না,
তুষের অনলের মতো দহনে পোড়ায়, মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। কিছু কিছু মানুষের জীবনাচরণ সম্মুখে চেনা যায় না, জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ কেউ মেলাতে পারে না। যার কথা ভেসে ওঠে মনে বারে বার, তার মতো আপন এত কে হবে আমার। প্রিয়জন চলে গেলে ফিরে আসে না, তাকে ছাড়া কোনোভাবে প্রাণ না জোড়ায়। মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়, বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। মাশাআল্লাহ, আমি কিন্তু থামাই নাই, যে পুরো গানটাই শুনবো। শুকরিয়া, জাযাকাল্লাহ। আসলে নাজমুল কবির ভাই একজন গীতিকার, সুরকার। আমি এই গানটা এই জন্য দর্শক শ্রোতাদেরকে শোনালাম যে তার গান আমাদের নওশাদ মাহফুজ খুব ভালো করে গায়। তো আমাদের দর্শকদের বেশিরভাগ মানে ধারণা যে শিল্পী গায় তার লেখাই সুর করা হয়। তো এই যে বিখ্যাত একটি গান আমাদের নাজমুল ভাইয়ের, আরো সুন্দর সুন্দর গান আছে, যাই হোক অন্যদিন শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো নাজমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইউসুফ বকুল ভাইয়ের কথা শুনবো এবং তারপরে গানে যাবো ইনশাআল্লাহ, আমাদের সর্বশেষ গান। যাক, ধন্যবাদ নাজমুল কবিরকে। চমৎকার চমৎকার কিছু গান তার মুখ থেকে আমরা শুনতে পেরেছি, যার কারণে দর্শকরাও তারা শুনেছে, খুশি হয়েছে ইনশাআল্লাহ, নিশ্চয়ই। এই জন্য ধন্যবাদ। আর এত সুন্দর একটা আয়োজন আসলে মানে আরো আগে হওয়া উচিত ছিল, আরো অনেক আগে থেকে এই অনুষ্ঠানটা হওয়া উচিত ছিল। তো যাক, শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আর সর্বোপরি এই অনুষ্ঠানের জন্য প্যানভিশনকে ধন্যবাদ জানাই, এবং আরো ভালো ভালো শিল্পীরা আসবে, তাদের কণ্ঠে আমরা নিত্য নতুন ভাষার, নিত্য নতুন অঞ্চলের কথামূলক গান কিছু শুনবো, নতুন পুরাতনের মিশ্রণ হবে, এটা ভালো লাগবে। যাক, সকলকে ধন্যবাদ জানাই। আর আমার জন্য আমি দোয়া চাই, সকলের জন্য আমিও দোয়া করি, এবং আমার জন্য দোয়া চেয়ে আমি আমার আজকের কথা শেষ করছি এবং শেষ গানটা গাওয়ার। তো আমার মনে হয় শেষ গানের আগে আমিও বিদায় নেব। তবে এখানে ইউসুফ বকুল ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে কোনো গান 2 লাইন গেয়ে আমরা লাস্টের আঞ্চলিক গানটা শুনবো, কারণ ইউসুফ বকুল ভাইকে সবসময় আমরা পাই না। আমাদের যেহেতু লাস্ট গান, আমাদের হাতে এইটুকু সময় আছে, এর আগে আমি একটু দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন প্যানভিশন আয়োজিত আঞ্চলিক গানের অনুষ্ঠান গাঁও গ্রামের সুর। আপনারা এতক্ষণ ধরে আমাদের 2 বিখ্যাত শিল্পীর গান শুনলেন, আমাদের প্রিয় ইউসুফ বকুল ভাই এবং নাজমুল কবির ভাই। দুইজনই অসাধারণ, একাধারে শিল্পী, গীতিকার, সুরকার, যার কারণে গানগুলো গাওয়ার ক্ষেত্রেও তাদের যে প্রেজেন্টেশন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মেধা, যোগ্যতা এবং গাওয়ার যে স্পৃহা, এগুলো আমৃত্যু জারি রাখুন। আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, এবং প্যানভিশনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান গাঁও গ্রামের সুর। আমরা ইউসুফ বকুল ভাইয়ের গানের মধ্যে দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আমাদের সাথেই থাকুন, পরবর্তী কোনো পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্ব দেখার জন্য, এবং আজকের পর্বে আমাদের ইউসুফ বকুল ভাইয়ের 2 লাইন গান শুনবো এবং একটি আঞ্চলিক গান। কোন আঞ্চলিক গানটি শুনবো ভাই? আঞ্চলিক গান এটাও লিটন হাফিজ চৌধুরীর লেখা। ধানের মৌসুম চলে গেল, ধান কাটপেট জামুচা, মজার একটি আঞ্চলিক গান, আমরা সবাই মিলে গাবো ইনশাআল্লাহ।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি যে গানটি আমরা দুই লাইন বলতে একটা অন্তরা গাইতে হবে, আমি তো বলার সময় একটু শুরু করে দিয়ে বলবো আর কি। হ্যাঁ সেটাই, প্লিজ প্লিজ। এই গানটির গীতিকার হচ্ছে আমাদের স্যার মাহফুজুর রহমান, ডক্টর মাহফুজুর রহমান এখন আমার ওস্তাদ স্যার। আর গানটার আমি একটু সুর করার চেষ্টা করেছি। জি জি, সেই গানটাই অবশ্য এই গানটি অপমান শিরোনামে বের হয়েছে, গাজী আনাস গিয়েছিল। মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান, পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো, পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সড়, পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সড়, সফলতা পেতে তবু খাটি দিন রাত, সফলতা পেতে তবু খাটি দিন রাত, ইমানের ঘর বাড়ি নড় বড়, ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি, ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি, ইহসান করো গো মালিকে জাহান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। মাশাআল্লাহ, একদম ইউসুফ বকুল ভাইয়ের মতো। শুকরিয়া। যাক, আমরা আঞ্চলিক গান দিয়ে শেষ করব, একটু এই হয়ে গেল আর কি, কারণ এই সুন্দর মানুষকে পেয়ে সুন্দর গান যদি না শুনি একটু ফাঁকা থেকে যায়, হৃদয়টা কথা শুনবে না, যার কারণে শোনা একটু কষ্ট দিচ্ছি বেশি। আমরা আঞ্চলিক গানে যাবো, আমরা আঞ্চলিক গান গাইবো। ধান কাটপট। জি। धन काट पर जामो चौ, धन काट पर जामो, धन काट पर जामो चौ, धन काट पर जामो, धन काट पर जामो चौ, धन काट पर जामो, नबान कर्म बौ पीड़ाते बসে রাঁধবে পায়ে সখীর हो, धन काट पर जामो चौ, धन काट पर जामो, धन काट पर जामो चौ, धन काट पर जामो,
নবান্ন কর্ম বউ পিড়াতে বসে আনবে পায়ে সখীর হো ধান কাট পাজামু চ ধান কাট পাজামু চ ধান কাট পাজামু চ ধান কাট পাজামু ও মতি ও দুরুল ও জবার ও মকবুল নিয়ে কায়দা নিয়ে ভেড়া নিয়ে গরুর গাড়ি কাটমু ধান নিয়ে কায়দা নিয়ে ভেড়া নিয়ে গরুর গাড়ি কাটমু ধান হারা নবান্ন কর্মু ওই আসার আগে মোরাবান হারা নবান্ন কর্মু ওই আসার আগে মোরাবান চ ধান কাট পাজামু চ ধান কাট পাজামু চ ধান কাট পাজামু চ ধান কাট পাজামু নবান্ন কর্মু বউ পিড়াতে বসে আনবে পায়ে সখীর ধান কাট পাজামু চ ধান কাট পাজামু চ ধান কাট পাজামু চ ধান কাট পাজামু ও চম্পা ও জাদু ও বিলকিস ও খুদু তোর নানা কোকোশ মিয়া ভাই কোকোশ ওরা নবান খাবার আসে যান তোর নানা কোকোশ মিয়া ভাই কোকোশ ওরা নবান খাবার আসে যান শোন ঢেকির শব্দ তোর মাও বুঝি কোটো সে ধান শোন ঢেকির শব্দ তোর মাও বুঝি কোটো সে ধান চ ধান কাট পাজামু চ ধান কাট পাজামু ধান কাট পাজামু চ ধান কাট পাজামু নবান্ন কর্মু বউ পিড়াতে বসে আনবে পায়ে সখীর ধান কাট পাজামু চ ধান কাট পাজামু 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 ধান কাট পাজামু চ ধান কাট পাজামু